হাতে পায়ে ক্যানোলা পরিহিত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে তার বোন শেখ রেহানা। চিকিৎসার মধ্যেই পবিত্র হজ পালনের জন্য দিল্লি এয়ারপোর্ট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল আপনার চোখে কি হয়েছিল? মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। এসালাম সাহেব কি একবার জাতীয় পার্টি, একবার বিএনপি, একবার জামাত, এইসব উনি ব্যবসায়ী লোক। তাকে তার জন্য কি কারা দিল? সামরিক বাহিনী তাদের প্রোটেক্ট দিল। সবগুলোই সামরিক বাহিনী। আমরা এগুলো কিছুই জানি না। এই যে প্রোটেকশন দিল, তাকে সে ব্যাংক ট্যাঙ্ক লুট করলো, দখল করলো, ও সবই তো আপনার আমাদের উর্দি পড়া লোকের কারণে করছে। কোন রাজনীতিবিদ করাপশন করতে পারে সরকারি কর্মচারীর সহযোগে, একা পারে না। প্রিয় দর্শক, শেখ হাসিনা ভারতে রয়েছেন, কিন্তু কি অবস্থা রয়েছেন ভারতে, কিভাবে তিনি চলাফেরা করছেন, সবকিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। ভারতে তার যে অবস্থা, সেই অবস্থাগুলো আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি, এবং এই ভিডিওর শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, না টেনে দেখতে থাকুন। সবচেয়ে বড় ভুল আপনার চোখে কি হয়েছিল? আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো, আমার দৃষ্টিতে ব্যক্তিগত উদ্যোগে, যে আমরা আমাদের কিছু নেতা টেতা ওই চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয় তাকে তিনি পদ পদবি দেন, আর জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেল। আমার সরকার সরকারি কর্মচারীর উপর খুব বেশি নির্ভরশীল হয়, ওরা যা বলে তাই। আমি আপনাকে বলি, একজন মন্ত্রী হিসাবে কিংবা পরবর্তীতে এমপি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। কারণ সরকারি অফিসাররা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন, তিনারা সহজে দেন না, একটা না একটা বাহানা দিয়ে। আর আমরা যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কোনো জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমন দেন, আমরা এক পেশে শুনি। তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সাথে কথা বলার জন্য সামনে অগ্রসর হইলেই সেই এসএসএর লোক 25 ফিট দূর করে সরায় দেয়। তার ফলে ওনাকে কেউ কিছু বলার কোনো, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা, যে আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন, এইগুলো পাবলিক কি মনে করতেছে আমাকে, সেটা বলার সুযোগ আমাদের কমে গেল। তা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে দুটো। একটি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেছে, আর আরেকটি হলো আমাদের অনেক বিভিন্ন শ্রেণীর নেতারা এই চাঁদাবাজিতে, এইগুলোতে আপনার মুখ্য হয়ে গেলেন। হ্যাঁ, এবং এইগুলো আমি সংসদেও তুলেছি, আমি সংসদেও প্রস্তাব দিয়েছি যে এইগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, কারণ মানুষ এইগুলো পছন্দ করে না। কিন্তু আনফরচুনেটলি আমার দলের মানে যারা নীতি নির্ধারকরা ওইটার উপর, আমি যেমন ইভেন সংসদে বলেছি যে আমার সিলেট শহরে যে আমার এয়ারপোর্ট হবে 3 বছরে, আচ্ছা 3 বছর পার হয়ে গেছে, 10% কাজ হয় নাই। এর মূল কারণ হচ্ছে আপনার দুর্নীতি। এরা দেরি করলে পরে ওইটার পয়সা বাড়ে, তখন ওইটা পয়সা যা অধিকতর দেওয়া হয় 80% খেয়ে ফেলে। সুতরাং তাদের চিহ্নিত করে আমি বলেছিলাম যে পিডি হবে, যে সে যদি অন টাইম প্রজেক্ট শেষ না করে তার ডিমোশন হবে, চাকরি যাবে, যদি রিজনেবল গ্রাউন্ড না থাকে। এইগুলো কয়েকটা এক্সাম্পল। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা যারা মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, মানে সব সময় দেখা করতে পারতাম না? ইট ইজ নট ভেরি ইজি। প্রথম আমি মন্ত্রিসভার সদস্য হলাম, হ্যাঁ, কোভিড এর আগে যখন আমরা হলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকদিন ক্যাবিনেট মিটিং এর পরে সব অফিসারদের বের করে দিতেন, দিয়ে সব রাজনীতিবিদ, ইলেক্টেড যারা রাজনীতিবিদ তাদের রাখতেন। তখন উনি বলতেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। তখন আমরা নির্দ্বিধায় আমাদের সমস্যাগুলো বলতাম, তখন উনি উত্তর দিতেন, কাউন্টার হতো, আমরা কাউন্টার করতাম। হ্যাঁ, কিন্তু কোভিডের পরে মিটিং এর সাথে উনি বের হয়ে যান, আমরা দৌড়ে গিয়ে দাঁড়ায় কোনো একটা যদি কিছু কথা বলতে পারি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করি। এই একটা ডিস্টেন্স শুরু হলো, এবং এই ডিস্টেন্সটা পরবর্তীতে খুব গুছানো হয়নি। হ্যাঁ, ইট ওয়াজ, যেমন ধরুন আপনার এই কোটার কথা বলি, কোটার সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা হলো যে আওয়ামী লীগ নীতিগতভাবে এই কোটা রেশনালাইজ পরিবর্তন চায়। কারণ আমাদের অনেক সহকর্মীরা এই নাতি ফাতি ওগুলোর জন্য কোটা রাখার কোনো পক্ষেই না। আর ছেলে হয়েছে, আচ্ছা ছেলে মেয়ের পর্যন্ত রাখছেন, ঠিক আছে,
এরপরে আর কি। কিন্তু আমরা এই জন্য এটা পরিবর্তন চেয়েছি, এবং এইটা নীতিগতভাবেও আওয়ামী লীগ এটা গ্রহণ করেছে। কিন্তু কোথায় লয়াররা কি একটা কেস ফেস করে এই, তারপরে আমি এটা নিয়ে কথা বলেছি, তখন আমাকে বলা হলো যে আমরা যেহেতু অ্যাপিল করেছি তো কোর্টে একটা রায় দেওয়া। আমি বললাম কোর্টে রায় দেওয়ার কেসে, এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। আমি তখন একটা আমার ফেসবুকে তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বলছিলাম আমেরিকাতে 400 বছর আপনার কোর্ট এবং জাজেরা স্লেভারিকে প্রোটেক্ট করেছে, কিন্তু 1862 খ্রিস্টাব্দে যখন আব্রাহাম লিঙ্কন ঘোষণা দিলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত দিলেন যে স্লেভারি ইজ অ্যাবলিশড, এইটা বাতিল হলো, এরপর কিন্তু কোর্টের কোনো জাজ, কোনো কোর্ট স্লেভারিকে প্রোটেক্ট করে নাই। সুতরাং ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন, Right. and we should take the political decision. সো আপনার কিন্তু আপনাকে না বুঝতে পেরেছি এটা আপনার, বাট এই যে আপনি বললেন যেটা যে এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে পাহারা দিচ্ছিলেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর এমন বেশ কিছু ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধান বলছে সবকটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। গেল শুক্রবার শেখ হাসিনাকে নিয়ে সবশেষ আনুষ্ঠানিক বিবৃতি দেয় ভারত। এ সময় জানানো হয় ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ বিদ্যমান আইনি ও বিচারিক কাঠামো অনুযায়ী বিবেচনা করছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ইস্যুতে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণও করা হচ্ছে। জয়সওয়ালের এই বক্তব্যকে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কৌশলগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে 3টি দিক রয়েছে। প্রথমত, সকল প্রক্রিয়া ও আদালতের আদেশ মেনেই আইনি ভিত্তিতে এগিয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ত, প্রক্রিয়াটি রাজনৈতিক। আর সবশেষ দিকটি হলো কৌশলগত। এখানে প্রয়োজন ফুরালে মিত্রদের ফেলে দেয়া হচ্ছে কিনা বিষয়টি বিবেচনায় আসবে। জয়সওয়ালের বক্তব্যকে দাপ্তরিক জবাব হিসেবে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। তার মতে এটি ভারতের দিক থেকে একটি অফিসিয়াল অ্যান্সার। ইতোমধ্যেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার অনুরোধের চিঠি পেয়েছে দিল্লি। তাই সম্পর্কে অবনতি হবে এমন অসংলগ্ন মন্তব্য করা থেকে বিরত রয়েছে ভারত সরকার। এদিকে হাসিনা সরকারের নানা ভুল অকপটে স্বীকার করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সরকারি কর্মচারীদের উপর সরকারের খুব বেশি নির্ভরশীল হয়ে পড়া, এমপি কিংবা মন্ত্রীদের চেয়েও আমলাদের প্রাধান্য বেড়ে যাওয়াই আওয়ামী লীগের কাল ডেকে এনেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা কমে যাওয়া ও চাঁদাবাজি এ দুটি বিষয় ছিল তৎকালীন সরকারের সবচেয়ে বড় ভুল, যাতে প্রভাবক হিসেবে কাজ করেছে দুর্নীতি। আগের স্মৃতিচারণ করে মোমেন জানান, প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় দূর থেকে শোনা ছাড়া আর কিছুই করার থাকতো না। দেখা করার চেষ্টা। দর্শক, আমরা সর্বদাই সকল আপডেট এবং তাজা খবরগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করি। এটাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাই সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।